এত বড় পৃথিবীতে আমরা কোনোদিন কাউকে কখনো ঠিক করতে পারবো না। 101%। এবং আমরা ঠিক করতে গেলে আমাদেরকেই উল্টিয়ে নানান ধরনের কথা শুনতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? সবার আগে নিজেকে ঠিক করা উচিত। তোমার মন যদি ঠিক থাকে এবং তুমি যদি ঠিক থাকো, তুমি যদি সুস্থ থাকো, তুমি সবাইকে ভাববে হ্যাঁ সবাই সুস্থ আছে। তুমি যদি খুশিতে থাকো, তুমি সবাইকে ভাববে হ্যাঁ আমি খুশি, সবাই বোধহয় খুশিতে আছে। এবং তুমি যদি আনন্দে থাকো, আশেপাশে সব আনন্দ লাগবে। তুমি যদি দুঃখে থাকো না, তুমি কাউকে সহ্য করতে পারবে না। এটা আমি বলছি না, এটা অনেক বড় বড় মহাপুরুষরাও বলে। আগে নাকি নিজেদেরকে ভালো রাখতে হয় এবং নিজেদের মনটাকে সুন্দর করতে হয়। প্রেমানন্দ মহারাজ বলেন সব সময় নাম করতে। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন সব সময় নাম করতে। শ্রী চৈতন্যদেব বলে গেছেন শুধু নাম করো। হরিদাস, যে একজন মুসলিমের ঘরে জন্ম হয়েছিলেন, সেও সব সময় বলে গেছে সব সময় নাম করো। কিছু তো কারণ আছে, তাই না? কিছু কারণ আছে। সেই কারণ খোঁজার ক্ষমতা আমাদের কারণ নেই। আমরা যদি এতটুকু বুঝতে পারি যে সত্যি এত বড় বড় মহাপুরুষরা কেন এই একটা কথা বলে যাচ্ছে, কোথাও দৌড়াতে হবে না, কারোর কাছে পয়সা খরচা করতে হবে না। সত্যি মন দিয়ে নাম করলে রেজাল্ট বলে দেবে, একদম বলে দেবে। আমি জ্ঞান দিচ্ছি না, কেননা বিগত কবছর ধরে আমার না কাউকে পরোয়া করতে ভাল লাগে না। আমি আগে ভীষণ ভাবতাম এই মানুষটার সাথে কথা বলছি না, সে বোধহয় কিছু একটা ভাবছে আমার বিষয়ে। কেউ দুজনে কথা বললে কিংবা কেউ ধরো আমাকে দেখে সমালোচনা করতে শুরু করলে আমি ধীরে ধীরে নিজের মনে চিন্তা করতে লাগতাম আমার বিষয়ে কি সব বলছে এবং কেন বলছে। খালি পিলি পারেশানি, খালি পিলি ওই মাথার মধ্যে পোকা নড়ত। আমি বুঝতেই পারতাম না। আমি সব সময় ভাবতাম আমি বোধহয় কিছু ভুল করছি, আমার থেকে বোধহয় কিছু ভুল হচ্ছে, জানো। আর ঠিক এখন এত বড় বড় কথা আমি ইউটিউবে বলতে পারছি একমাত্র প্রেমানন্দ মহারাজের জন্য। সত্যি বলছি আমি মুখ থেকে আর অন্য কোনো কথা বলবো না। কিন্তু জীবনের চেঞ্জ আর জীবনের ক্ষমতা, মনের যে ক্ষমতা, কেউ দিতে পারবে না। অনেকে আছে কথাগুলো শুনে যদি কোনো কথা না বলে নিজের মনে নাম করে না, তার রেজাল্ট বেশি না 1 বছরের মধ্যে পেয়ে যাবে। মাথাতে কিছু থাকবেই না, রিল্যাক্স হয়ে যাবে, কিচ্ছু থাকবে না মাথাতে। কে কি ভাবছে, কে কি বলছে, এরা কারা, তোমার জীবনে কতটা ভ্যালুয়েবল পার্সন এরা না থাকলে তুমি কি মরে যাবে? সব কিছুর উত্তর পেয়ে যাবে, সব কিছু। বেপরোয়া জীবন হয়ে যাবে, কাউকে পরোয়া করবে না, অদ্ভুত একটা আনন্দ লাগবে।
অদ্ভুত একটা আনন্দ। কাউকে কৈফিয়ত দেওয়ার আগে নিজের মনে প্রশ্ন আসবে, আমি কেন কৈফিয়ত দিতে যাচ্ছি এবং আমি কেন ওদেরকে কৈফিয়ত দেব? আমি জানি আমি কোনো অন্যায় করিনি এবং আমি জানি আমার দ্বারা এই কাজটা হয়নি, তো আমার বিষয়ে যদি কেউ গসিপ করে, আই ডোন্ট কেয়ার। করুক, কোনো না কোনো টপিক তো চাই গসিপ করার জন্য। তোমার কোনো ফারাকই পড়বে না, কোনো ফারাক পড়বে না। ধীরে ধীরে বুঝতে পারবে, ঠান্ডা জল হয়ে যাবে, আস্তে আস্তে ঠান্ডা জল হয়ে যাবে। অনেক অনেক কিছু না দেখে প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলো একটু মন দিয়ে শুনলে, আরও অনেক ভিডিও রয়েছে। কথামৃত, ওশো মহারাজ, এইগুলো শোনো। আমাদের কলিযুগে এত ব্যস্ততার জীবনে নিজেকে খুঁজে পাবে, আর যেদিন নিজেকে খুঁজে পাবে না, বড় আনন্দ লাগবে জানো। সেই আনন্দ কাউকে মুখে বলে প্রকাশ করতে পারবে না। ঘন্টা ফারাক পড়বে না তুমি মোটা কি রোগা, তুমি কালো কি ফর্সা, তুমি নাটা কি লম্বা, তোমার মাথায় চুল আছে কি চুল নেই, ঘন্টা ফারাক পড়বে না। অদ্ভুত একটা আনন্দ হবে। সেই আনন্দটা না কখনো মুখে প্রকাশ করা যাবে না। আর যখন মানুষের মনে আনন্দ হয় না, তখন মানুষ অসুস্থ হয় না, পুরো সুস্থ। চেষ্টা করো সময় থাকতে নিজেদেরকে একটু চেঞ্জ করার চেষ্টা করো। এত বড় বড় মহাপুরুষরা কেন এই কথাগুলো বলে গেছিল? হিন্দু হোক, মুসলমান হোক, যেও হোক, কন্টিনিউ আল্লাহর নাম করো, কন্টিনিউ। দেখবে অটোমেটিকলি চেঞ্জ বুঝতে পারবে। লড়াই ঝগড়া কিচিরি করে জীবনের কতগুলো বছর এমনি আমরা নষ্ট করে দিই। যখন ঠিক বোঝার সময় আসে, তখন আমরা বুঝতে পারি আমাদের বেকার সময় নষ্ট হয়েছে এতগুলো বছর। ধীরে ধীরে দেখবে নিজেরা যদি ঠিক হও না, লড়াই ঝগড়া মারামারি সব শান্ত হয়ে যাবে। কেন কি? তখন ত্যাগ করতে শিখবে। ত্যাগ হচ্ছে জীবনের মূল্যবান জিনিস। আমরা ত্যাগ করতেই পারি না। ত্যাগ মানে জিনিসপত্র ত্যাগ নয়। এই যে নানান ধরনের কথাবার্তা, যে কথাতে খুব মাথা অটোমেটিকলি গরম হয়ে যায়, গরম হয়ে গিয়ে লড়াই ঝগড়া শুরু হয়ে যায়, তখন মাথা আর গরম হবে না। মাথা গরম করার মতন বুদ্ধিটা থাকবে না। অতএব ভগবানের কথা শুনে সারা দিনে অ্যাটলিস্ট 10 থেকে 20 মিনিট কিংবা আধ ঘন্টা যাকে ভালো লাগে তার কথাগুলো শুনে একটু নিজেকে চেঞ্জ করো। সুন্দর পৃথিবীটাতে যাওয়ার আগে একটু মজা করে নাও। মজা মানে এই নয় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বেড়ানো, না। তখন বুঝতে পারবে আশেপাশে দুনিয়া কত সুন্দর, প্রত্যেকটা মানুষজন কত সুন্দর, সবাইকে ভালো লাগবে জানো। প্রেমানন্দ মহারাজ একদম সত্যি কথা বলেন, সবাইকে ভালো লাগবে। আমরা তো দৌড়াই, শুধু দৌড়াই, মন্দিরে দৌড়াই, কে মসজিদে দৌড়াচ্ছে শুধু, হে ভগবান আমায় কিছু করে দাও, হে ভগবান আমায় কিছু করে দাও, আমায় কিছু করে।
মানুষ আমরা খুব বোকা। সহজে যেটা পাওয়া যায় না, আমরা সেটা নিই না। যেটা খুব কঠিন করে পাওয়া যায়, আমরা তার পিছনেই দৌড়াই। সিম্পল সাদা ভাষায়, তুমি যাকে ভালোবাসবে না, সে তোমাকে পাত্তা দেবে না, সে দৌড়াবে অন্য কারোর পিছনে। আর সেম ওই রকম, তোমাকে যে ভালোবাসবে, তুমি তাকে পাত্তা দেবে না, তুমি অন্য কারোর পিছনে দৌড়াবে। ন্যাচারাল জিনিস, এটা ন্যাচারাল জিনিস। সহজে যেটা পাওয়া যায় সেটার মূল্য আমরা দিই না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।